এই যে জিনিসটাকে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মূলত এক ধরনের বাঁধাকপি। তবে আমাদের বাংলাদেশে যে গোল বাঁধাকপি চাষ করা হয় আর কোরিয়ার এই বাঁধাকপি একেবারেই একরকম নয়। কোরিয়ার এই বাঁধাকপিকে বলা হয় নাপা বাঁধাকপি। এটি আকারে লম্বাটে হয়, পাতাগুলো অনেক নরম ও রসালো থাকে এবং এর স্বাদও আমাদের দেশের সাধারণ বাঁধাকপির থেকে কিছুটা আলাদা। এই কারণেই কোরিয়ার বিখ্যাত খাবার কিমচি তৈরির জন্য বিশেষভাবে নাপা বাঁধাকপি ব্যবহার করা হয়। নাপা বাঁধাকপি কোরিয়ার সবচেয়ে বেশি খাওয়া সবজিগুলোর একটি। কোরিয়ার মানুষ বছরের প্রায় প্রতিদিনই কোনো না কোনো খাবারের সঙ্গে কিমচি খায়, তাই দেশটিতে প্রতি বছর বিপুল পরিমাণ নাপা বাঁধাকপি চাষ করা হয়। দক্ষিণ কোরিয়ায় বছরে প্রায় 20 থেকে 25 লাখ মেট্রিক টন নাপা বাঁধাকপি উৎপাদন হয়। এত বড় উৎপাদনের প্রধান কারণ হলো কিমচি ছাড়া কোরিয়ার মানুষের খাবারের টেবিল প্রায় অসম্পূর্ণ বলেই ধরা হয়। শুধু বাড়িতে নয়, স্কুল, অফিস, হোটেল এবং রেস্টুরেন্ট সব জায়গাতেই কিমচি খুব জনপ্রিয়। এই নাপা বাঁধাকপি চাষ করা একেবারেই সহজ। জমি ভালোভাবে চাষ করে নরম করা হয়, যাতে গাছের শিকড় সহজে ছড়িয়ে যেতে পারে। এরপর জমিতে জৈব সার মিশিয়ে দেওয়া হয়। তারপর ছোট ছোট বীজ বপন করা হয়। কিছু কৃষক সরাসরি জমিতে বীজ বপন করেন, আবার অনেকেই প্রথমে চারা তৈরি করে পরে সেই চারাগুলো জমিতে লাগান। চারা বড় হতে শুরু করলে নিয়মিত পানি দেওয়া হয়, পাশাপাশি আগাছা পরিষ্কার করা হয়। সাধারণত বীজ বপনের 60 থেকে 90 দিনের মধ্যেই নাপা বাঁধাকপি সম্পূর্ণ বড় হয়ে যায়। যখন পাতাগুলো শক্তভাবে একসঙ্গে জড়িয়ে একটি বড় মাথার মতো আকার ধারণ করে, তখন কৃষকরা খুব সাবধানে প্রতিটি বাঁধাকপি কেটে সংগ্রহ করেন, কারণ পাতা ক্ষতিগ্রস্ত হলে পরে ভালো মানের কিমচি তৈরি করা কঠিন হয়ে যায়। ফসল সংগ্রহের পর বাঁধাকপিগুলো বড় বড় প্লাস্টিকের বাক্স বা ক্যারেটে ভরে ট্রাকের মাধ্যমে সরাসরি কিমচি তৈরির কারখানায় নিয়ে যাওয়া হয়। এখন শুরু হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ, অর্থাৎ কিমচি তৈরির প্রক্রিয়া। কারখানায় পৌঁছানোর পর প্রথমে প্রতিটি বাঁধাকপি খুব ভালোভাবে পরীক্ষা করা হয়। যেগুলো নষ্ট, পচা বা বেশি ক্ষতিগ্রস্ত থাকে সেগুলো আলাদা করে ফেলা হয়। এরপর ভালো মানের বাঁধাকপিগুলো পরিষ্কার পানিতে একাধিকবার ধোয়া হয়, যাতে মাটি, ধুলো বা অন্য কোনো ময়লা না থাকে। ধোয়ার পর প্রতিটি বাঁধাকপি সাধারণত লম্বালম্বিভাবে 2 ভাগ বা 4 ভাগ করা হয়। এরপর শুরু হয় লবণ দেওয়ার কাজ। প্রতিটি পাতার ভেতরে ও বাইরে ভালোভাবে লবণ লাগানো হয়। অনেক কারখানায় বড় বড় ট্যাঙ্কে লবণ মেশানো পানিতেও বাঁধাকপি কিছু সময় ভিজিয়ে রাখা হয়। এই লবণ দেওয়ার ধাপটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এতে বাঁধাকপির ভেতর থেকে অতিরিক্ত পানি বের হয়ে আসে এবং পাতাগুলো নরম হয়ে যায়। সাধারণত কয়েক ঘন্টা লবণে রাখার পর বাঁধাকপিগুলো আবার পরিষ্কার পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নেওয়া হয়, যাতে অতিরিক্ত লবণ দূর হয়ে যায়। এরপর বাঁধাকপিগুলো কিছুক্ষণ রেখে দেওয়া হয়, যাতে অতিরিক্ত পানি ঝরে যায়। এবার তৈরি করা হয় বিখ্যাত কিমচির মশলা। এই মশলা তৈরিতে সাধারণত কোরিয়ান লাল মরিচের গুঁড়া, রসুন, আদা, পেঁয়াজ, মূলা, পেঁয়াজ পাতা, লবণ এবং অনেক ক্ষেত্রে মাছের সস বা চিংড়ির গাজন করা সস ব্যবহার করা হয়। সব উপকরণ বড় বড় মিক্সিং মেশিনে ভালোভাবে মিশিয়ে একটি ঘন মশলার পেস্ট তৈরি করা হয়। এখন শুরু হয় সবচেয়ে আকর্ষণীয় ধাপ। কর্মীরা বিশেষ গ্লাভস পরে প্রতিটি বাঁধাকপি পাতার ফাঁকে ফাঁকে এই মশলার পেস্ট খুব যত্ন করে লাগিয়ে দেন। কোনো পাতাই যেন বাদ না যায় সেদিকে বিশেষভাবে খেয়াল রাখা হয়। সব বাঁধাকপিতে মশলা লাগানো শেষ হলে সেগুলো বড় বড় পরিষ্কার পাত্র বা বিশেষ কন্টেইনারে রাখা হয়। এরপর শুরু হয় ফার্মেন্টেশন, অর্থাৎ গাজন প্রক্রিয়া। এই সময় বাঁধাকপির ভেতরে থাকা উপকারী ব্যাকটেরিয়া ধীরে ধীরে কাজ করতে শুরু করে। এর ফলে কিমচির স্বাদ এবং গন্ধ ধীরে ধীরে বদলে যায়। সঠিক তাপমাত্রায় নির্দিষ্ট সময় ধরে এটি সংরক্ষণ করা হয়, যাতে কিমচির স্বাদ ঠিকভাবে তৈরি হয়। ফার্মেন্টেশন শেষ হলে প্রতিটি ব্যাচ আবার পরীক্ষা করা হয়। স্বাদ, গন্ধ, রং এবং মান ঠিক আছে কিনা তা বিশেষজ্ঞরা যাচাই করেন। সবকিছু ঠিক থাকলে কিমচি বিভিন্ন আকারের প্যাকেটে ভরা হয়। কেউ ছোট প্যাকেট কেনেন, আবার কেউ বড় পরিবারের জন্য বড় প্যাকেট কিনে থাকেন। প্রতিটি প্যাকেট ভালোভাবে সিল করে দেওয়া হয়, যাতে বাইরের বাতাস ভেতরে ঢুকতে না পারে। প্যাকেটজাত করার পর কিমচি ঠান্ডা তাপমাত্রার গুদামে সংরক্ষণ করা হয়। এরপর এই কিমচি শুধু দক্ষিণ কোরিয়ার বিভিন্ন শহরেই না, বিশ্বের অনেক দেশে পাঠানো হয়। কিমচি শুধু একটি খাবার নয়, এটি কোরিয়ার সংস্কৃতিরও একটি গুরুত্বপূর্ণ অংশ। কোরিয়ার অধিকাংশ মানুষ প্রতিদিন ভাত, নুডলস, মাংস কিংবা অন্য কোনো খাবারের সঙ্গে কিমচি খেতে পছন্দ করেন।
অনেক পরিবার এখনও বছরের একটি নির্দিষ্ট সময় একসঙ্গে অনেক পরিমাণ কিমচি তৈরি করে ঘরেই সংরক্ষণ করেন। আর এভাবেই কোরিয়ার বড় বড় আধুনিক কারখানা প্রতিদিন হাজার হাজার কিমচি তৈরি করে দেশের মানুষের চাহিদা পূরণ করছে এবং বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করছে।